ওলে বাবা, একা একাই খেতে বসে গেছে, দেখেছো? আগেরটা শেষ হয়ে গেছে, প্রায় একটুখানি আছে, তো আবার একটুখানি বানিয়ে রাখবো। তো ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তাহলে আমাদের জুতোগুলো ফেলে দেবো নাকি? যেখানে দুই চাকা থাকে আর বাইকের মালিক বসে থাকে। শুভ সকাল বন্ধুরা। আজ রবিবার, সকালবেলা থেকে স্টার্ট করলাম ব্লগটা। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও আছি ঠিকঠাক। আর সকালবেলা ঘুমের থেকে উঠেই জানলা দিয়ে তাকিয়ে দেখি এত সুন্দর হাওয়া হচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগছে। তো আমাদের পুকুরটাও এখান থেকে ভালো বোঝা যাচ্ছে, আর তাছাড়া আমাদের পুরো ঘরের পেছনের পুরো মানে চাষের জমিগুলো সুন্দর লাগছে। আর হাওয়াটাও অসাধারণ, ঠান্ডা ঠান্ডা, একদম দারুণ হাওয়া হচ্ছে, পরাণ জুড়ানো হাওয়া বলে না, সেই রকম। তো চলো, এইরকম যদি সারা দিনটা থাকে তাহলে তো খুবই ভালো কাটবে আজকের দিনটা। দেখা যাক কেমন কাটে, তোমরা সাথে থাকো আর ব্লগটা এনজয় করো। আর একটা যে গম্বুজ ঘর বানানোর বাকি ছিল এই যে গেটের উপরে, সেটা আজকে ঢালাই হবে, আর ওটা তো কমপ্লিট, এটা আজকে হয়ে যাবে। বাবু সকাল থেকে এটার পেছনে কাজ করছে, আর এই যে সব মশলা মাখানো হয়ে গেল। এগুলো মাখানোর পরে মশলাগুলো আমি উপরে তুলে দিলে বাবু একা একা বসে বসে ওর মধ্যে মশলাগুলো জাম করে দিতে পারবে। আর আজ হচ্ছে রোববার, নীল পুজো। তো নীল পুজোতে আমাদের পাড়ায় তো পুজো হয় না, পাশের পাড়াতে হয়। তখন নীল পুজোটা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাদের আশপাশে কেউ করে না, তো অন্য পাড়ায় যাওয়া, তো সেটাই। তো রান্না হচ্ছে নিরামিষই আজকে, নীল পুজো আজকে, সেই জন্য নিরামিষ রান্না হবে। তো কী কী রান্না হচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে একটু বলে দিই। তো এঁচোড় রান্না হবে অল্প একটু নাকি, এঁচোড় কালকে যে ডাল করে বাকি কিছুটা ছিল সেটা দিয়ে এঁচোড় রান্না হবে। আর এখান থেকে দেখতে পাচ্ছি ডাল রান্না হচ্ছে, আর ওখানে আম সিদ্ধ হচ্ছে। তো এই হচ্ছে রেসিপি। আর আলু দিয়ে, আলু আর ইয়ে কি ভাজা হবে, কাঁচকলা, আলু কাঁচকলা ভাজা, পেঁপে দিয়ে কলার ডাল, উস্তা ভাজা। আচ্ছা, দেখো অবস্থা। এটা হেলে সাপ, এই যে আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে, মিনি পাশে বসে রয়েছে, পাহারা দিচ্ছে। হেলে সাপটাকে পাহারা দিচ্ছে নাকি হেলে সাপটা মিনিকে পাহারা দিচ্ছে বুঝতে পারছে না। এই যে হেলে সাপ, হেলে সাপ কিন্তু কোনো খতরনাক নয়, না সোমবার ছিল যেন কামড় দিলে বিষ হয়, তাই নাকি? আজকে রবিবার, তাহলে আজকে বিষ হবে না? ওই দেখো একদম সাবধানে যাচ্ছে, আস্তে আস্তে, বিড়ালটা যাতে টের না পায়। বিড়ালটা টের পেলেই ওর রাম নাম শক্তি করে দেবে। ও পাশে বসে ও টেরই পেল না, ওর পাশ দিয়ে বেরিয়ে চলে গেল। দেখো কত আস্তে আস্তে যাচ্ছে। বাড়িতে প্রশ্রয় দেওয়া যাবে না, তাই না? জঙ্গলে তাড়িয়ে ও লাঠি দিয়ে এরকম নাড়াতে নাড়াতে ও জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়েছে। বিড়ালটা কিছু বললো না, বললাম বিড়ালটাই তাড়িয়ে দেবে হয়তো, কিন্তু ও কিছু বললো না। যাই হোক আমি তাড়িয়ে দিয়েছি, কারণ কিষাণ আবার বাইরে বেরোলে, পড়াতে এসছে, পড়ছে, ও বাইরে বেরোলে আবার কোথা দিয়ে কোথায় যায় তার তো ঠিক নেই। তো রান্নাবান্না তো ওখানে চলছে, ওখানে আবার কিষাণুর পড়া শেষ হয়ে গেছে, দেখো দেখাচ্ছি। ওলে বাবা, ওলে বাবা, একা একাই খেতে বসে গেছে, দেখেছো? একা একাই খেতে বসে গেছে। এবার বললো না যে বাবা খাবা, তো কেমন দেখো, তাহলে দেখো তো
দেখো তাহলে কেমন। খাবে? এখন বলার পরে বললেই কি না বললেই কি, তাহলে খাইয়ে দাও, খাইয়ে দিলে খাবো। বাবা খাবে। তোমাকে তো বললো খাইয়ে দিতে, আমাকে তো আমি ঠাম্মিকে বলেছি নাকি? তাই আমি তো তোমাকেই বললাম। বলেনি যে মা ভাত খাবো। নিতে। ঘি দিয়ে খাবো বাবা। দিয়ে দেবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। একটু ঘি পেয়েছো? একটু মেখে নাও, ঘিটা মেখে নাও। হ্যাঁ, ভাবলে ভাতটার সাথে মেখে নাও। ঠাম্মিকে হেল্প করো কি, যাও। বড়টার হেল্প করা হয়েছে একটা, আবার একটা ঠাম্মিকে হেল্প করবে। না না, তোমার দাদাকে হেল্প আমি করছি, যাও তুমি। না আমি করবো। তুমি দাদাকে ঠাম্মিকে হেল্প করো কি, যাও। না আমি বড়টাকে না না, বড়দাকে হেল্প তোমার করতে হবে না। ওই যে ওখানে একটা। না না, ওখানে একটা ফাটটা না, আমি তো জানি না। তোমার বড়দাকে হেল্প করার ক্ষমতা তোমার হয়নি। চলো, বড়দাকে হেল্প করে কিষানু মারবো কিন্তু। এই, বড়দাকে হেল্প করে সবাই। দিয়ে দাও। আবার আসবে, আবার দিয়ে দেবো। আবার আসবে, আবার দিয়ে দেবো। আবার আসবে, শেষ হয়ে গেলে আবার দেবো তুমি বড়টা। এই, তোর হেল্প নেবো না আমরা, যা গে। তোর হেল্প নেবো না আমরা, তোর হেল্প লাগবে না। আমাকে একটু না, তোমার হেল্প আমরা নেবো না। যে জায়গায় হেল্প করে দেবে সেই জায়গায় না করে। এটা দেখ মিষ্টি করে দেখ। তো মা আবার আজকে আমের আচার দিয়েছে, চাটনি। তো এই যে আগেরটা শেষ হয়ে গেছে, প্রায় একটুখানি আছে, তো আবার একটুখানি বানিয়ে রাখলো। তো ভাত দিয়ে খেতে দারুণ লাগে, নিরামিষের দিন অসাধারণ অসাধারণ। নালিশ করে কটা বালিশ পেলি তুই? দাদা রে, এ পড়ে যাবি দাদা, পড়ে যাবি। বাবা ভাই চারা মিশকাছি এখন বড় বাড়ি। ওরে বাবা, দাঁড়া, হাতটা ঠিক করতে দে। কি গেলি, ওরে বাবা রে, কি গেলি। এরকম থাক। ভয় পেয়েছিল। ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম আর কোনোদিনই ঘুরবে না। হ্যাঁ তাই। কি সুন্দর দেখছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। আজ হঠাৎ করে আমাদের বাড়িতে এসছে জামাইবাবু। তো এই জামাইবাবুকে কখনো হয়তো দেখোনি আমাদের বাড়িতে বা ভিডিওতে, কখনো দেখোনি। আসলে জামাইবাবু থাকে বেনারস, তো বেনারস থেকে এসছে। আসলে কে বলো তো, বাবু যে গেছিল না একটা শ্রাদ্ধের অনুষ্ঠানে এই বাঁকুড়াতে, তো সেই ওই দিদির হাজব্যান্ড। তো দিদি আসেনি, জামাইবাবু এসছে। তো বাবু বারবার করে বলছিল এই বেনারস থেকে এসছে, তো সেই কারণে বেনারসে থাকে আসলে দিদি জামাইবাবু, কিন্তু তাদের বাড়ি হচ্ছে কি বাঁকুড়াতে অ্যাকচুয়ালি। তো এখানে এসছে, যেহেতু বাবু নিমন্ত্রণ করে এসছে যে অবশ্যই যাবে, এত দূর এসছো, এবার আবার কবে আসবে বেনারস থেকে, তখন সেই জন্য। তো জামাইবাবু এসছে, আর এখানে আরও আত্মীয় আছে জামাইবাবুর, তো সেখানে গেছে একটু। তো দুপুরবেলায় আসবেন, ব্রেকফাস্ট করে গেছে, লাঞ্চ করবে। তো সেই জন্য আমাদের আজকে তো নীল পুজোর একটু নিরামিষ চলছে বাড়িতে। তো জামাইবাবু খবর না দিয়েই চলে এসছে, তাহলে বলতাম আগামী দিন আসছে। তো যাই হোক, মা আমরা রান্না করছে আজকে হচ্ছে গিয়ে দেখালাম, ওই এঁচোড়, ডাল, তারপরে ভাজা, বেশ কিছু রান্না করেছে, মিষ্টি, এগুলো আনা হয়েছে। তো মা এখন দুপুরবেলার জন্য একটু পনির বানিয়েছে, এই যে। তো লাঞ্চের বন্দোবস্ত করা হচ্ছে। ওরে বাবা, পনির খাবে, পনির পনির খায়, বাচ্চাটা পনির খায়, পনির ফেভারিট।
ফেভারিট পনির? কোনটা ফেভারিট তোমার, মাছ না মাংস না পনির? পনির। ওই এখন পনির, পরে মাংস হয়ে যাবে, তারপর যখন মাছ আসবে তখন মাছ হয়ে যাবে, না ফেভারিট চেঞ্জ হয় মাঝে মাঝে। তো জামাইবাবু এসছে, বাবু মা সবাই একটু গল্প সল্প করছে, আমিও আছি আর কি। তো যাই হোক, অনেক দিন পর দেখা হলো, তাই একটু জমিয়ে গল্পই হচ্ছে আর কি। তো আসা যাওয়া তো সেরকমভাবে হয় না, যেহেতু অনেকটা দূরে থাকে। তো কাছাকাছি যেহেতু এসছে, বাবু নিমন্ত্রণ করে এসছে মানে বাড়িতে আসবার জন্য। আজকে নীল পুজোর দিন, যতটা সম্ভব জামাইবাবুর জন্য ব্যবস্থা আমরা করেছি। তো সেই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, ডাল ভাত। খাওয়া দাওয়া কমপ্লিট, আর জামাইবাবু এসছে, একটু খাওয়া দাওয়া হলো। তারপর জামাইবাবু একটু রেস্ট ফেস্ট করবে, থাকতে বলেছেন, থাকবে না বলছে। তো বললাম রেস্ট করো, সন্ধ্যের দিকে বাড়ি যাবো, কারণ রোদ্দুর এখন দরকার নেই। আমি খাচ্ছি পান, বজরংবলীর আসনে দিয়েছিলাম ওই পানটা, তো চেবাচ্ছি, বেশ ভালো লাগছে, মিষ্টি পান তো, মিঠা পাতা। পান খাওয়া তো অভ্যাস নেই, সেই জন্য জিপ টিপ না কেমন হয়ে যায় পান খেলে। সবার জুতো বের করে, আমার ছোটিয়া জুতো। সে কি, আমাদের জুতোগুলো বাইরে আর তোমার জুতোগুলো ভেতরে? হ্যাঁ, এখান দিয়ে কেন? লাইন দিয়ে লাইন হবে। আমাদের জুতোগুলো বাইরে থাকবে কেন তাহলে? বাইরে দিয়ে, তার মানে লাইন দিয়ে হবে, লাইন দিয়ে। তাহলে আমাদের জুতোগুলো ফেলে দেবো নাকি? হ্যাঁ? আমাদের জুতোগুলো ফেলে দিতে হবে? না। তাহলে কোন জায়গায় জায়গা থাকলে করে। তাহলে আমাদের জুতো ছিল তো, তোমার জুতো যখন বাইরে ছিল তোমার জুতো বাইরেই রাখো, আমাদের জুতো ভেতরে ছিল, আমাদের জুতোগুলো তাহলে ভেতরেই রাখো। যা কোন আরেকটা এখানে কিনে টায়ার দুটো হয়ে যাবে। এই যে সুরে এক লোকের বাড়িতে কতগুলো থাকে? তোমার জুতো বাইরে, আমাদের বড় বড় জুতো, আমাদের বড় বড় জুতোর জন্য দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি, সব ঢুকে যাবে। দেখো এই দাদার এই জুতোটা ভালো না, এই যে ভালো না, এটা বিক্রি করে দাও। বিক্রি করে দেবো। কে কিনবে? তোর বন্ধু টন্ধু আছে কেউ কিনবে? দেখ, কোথায় যাচ্ছ? দেখতে। ঠাম্মিকে দেখতে? ঠাম্মিকে দেখো নি? কাজ করছে, কি কাজ করছে এখন? কাজ করছে। রাত্রিবেলা কি কাজ করছে? রাত্রিরে ঝাড়টা মানে। রাত্রিরে ঝাঁটা বানায়? হ্যাঁ, মানাই রাত্রিরে। ও, যেটা দুই চাকা থাকে, আর উপরে ওই যে বাইকের মালিক বসে থাকে। বাইকের মালিক বসে থাকে? হ্যাঁ, আর ওখানে অপারেটিং হয়, যেখানে রিমোট কন্ট্রোল গাড়ি কটা আছে তোমার জানো? তোমার মনে আছে, জানা আছে? রিমোট কন্ট্রোল সব কটা নষ্ট করেছো, একটাও ভালো নেই। রিমোট কন্ট্রোল বাইক। ও, এখন 4 হুইলার লাগবে না, এখন 2 হুইলার। এগুলো কি করেছিস তুই? দেখেছো গাড়িগুলোকে রং পেন্সিল দিয়ে কি করেছে। আবার বলবি না তুই গাড়ি কেনার কথা, ঠিক আছে? সব বাইক দেখ গিয়ে কতগুলো ইলেকট্রিক তোর এই রিমোট কন্ট্রোল গাড়ি আছে, দেখ গিয়ে কতগুলো, সব কটা তো নষ্ট করে ফেলেছিস, একটাও ভালো নেই। রিমোট কন্ট্রোল গাড়ি বলিনি। না, গাড়ি বাইক একই, গাড়িও যেমন বাইকও তেমন। আরে যেখানে দুই চাকা থাকে আর বাইকের মালিক বসে থাকে। বলো বাবা, এই তো 2 চাকা আছে, যে 3 চাকা আছে, বাইকের মালিকও বসে আছে। এই যে রিমোট কন্ট্রোল বাইক, আর এইটা হচ্ছে মালিক। হ্যাঁ, মালিক ওটা? আরে এইটা না, এই যে আমার এটাও এটাও এটা শুধু এই এগুলো আছে। হ্যাঁ, তো এইগুলো আছে, তুমি তো পারো না চালাতে, ওই জন্য তো ওইগুলো আছে। হ্যাঁ, ওইগুলো কেটে ফেললে তুমি তো পড়ে যাবা, ওটা যদি খুলে দেয় তুমি তো পড়ে যাবা বাইকের থেকে। হ্যাঁ। হ্যাঁ না, বোকা কোথাকার, জানে না কিছু না। তো রাত্রিবেলায় এখন সময় হয়েছে, মানে দিনের বেলায় কাজ করে করেও সময় মানে পাইনি, তো এখন রাত্রিবেলায় এখন ওই নারকেলের পাতার থেকে ওই শলা বের করছে, ঝাঁটার শলা। তো কয়েকটা ডাল পড়েছিল, আর এই গাছে ওই ঘরের পিছনে যে গাছটা না, ওইটা অনেকগুলো ঝুলে রয়েছে। কি হচ্ছে এটা? ব্যায়াম করো রাত্রির বেলায়? ওরে বাবা,
ওরে বাবা, কোথায় শিখেছো এই ব্যায়ামটা? খুব ভালো ব্যায়াম তো, আমাকে তো শিখিয়ে দেওয়া। ব্যায়াম করে রাত্রিবেলা ব্যায়াম? ওলে বাবালে, এই ব্যায়ামটা তো হেভি ব্যায়াম ছিল। তো আমি আর কিষানু এখন যাচ্ছি ভেল দেখতে। ভেল কালকে যে গেছিলাম ওই নাচ দেখতে, তারপরে যে একটু ওই ড্রামাগুলো হলো, তো সেইগুলো দেখলাম না, আমি একা একা গেছিলাম সেদিকে। আজকে কিষানুকে একটু নিয়ে যাই, কিষানুর একটু এক্সপিরিয়েন্স হোক, এগুলো দেখে দেখে অভ্যাস হোক, ও জানুক। তো সেই জন্য ওরও দেখার ইন্টারেস্ট আছে। জানি না দেখবে না ও নিজেই ভেল শুরু করে দেবে, সেটা জানি না। যেটাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেমন নাচ করছে বাবা, একটু করে তুমি কোলে রয়েছো না, একটু গরুর জন্য বাবা লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। কি করছো, এটা কি হচ্ছে? আমাদের দেখা হয়ে গেল, সঙ্গে দেখা হয়ে গেল। কিষানুর ঘুম পেয়ে গেছে, কিষানু বাড়ি যাবে। তো আরো হতো, তাহলে তুমি চলে আসলে কেন তাহলে? দেখা হয়ে গেছে।